আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আলোচনা করব ফেমিফিল খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম ও উপকারিতা। ফেমিফিল সম্পর্কে বিস্তারিত জেনে তারপর সেবন করুন। ফেমিফিল খাওয়ার নিয়ম সম্পর্কে প্রত্যেকে বিবাহিত মহিলা এবং পুরুষদের অবগত হওয়া উচিত। আমাদের দেশে প্রায় 40% বিবাহিত মহিলারা জীবনে কোনো না কোনো সময় ফেমিফিল সেবন করে থাকেন। অনেকে এই পিল সেবন না করলেও অন্যান্য পিল সেবন করেন। জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো সঠিক নিয়ম মেনে ব্যবহার না করলে হিতে বিপরীত আসতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। সুতরাং এ ধরনের মারাত্মক সমস্যা করার আগেই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ফেমিকন, ফেমিফিল, মিনিকন এগুলা কি? বাংলাদেশে বহুল পরিচিত জন্ম নিয়ন্ত্রণ পিলগুলোর মধ্যে ফেমিফিল এসএমসি কোম্পানির অন্যতম একটি ব্র্যান্ড। চতুর্থ প্রজন্মের জন্ম নিয়ন্ত্রণকারী পিলগুলো বাজারজাতকরণের পূর্বে ফেমিফিল ছিল বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পিলগুলোর মধ্যে একটি। স্বল্প মাত্রার এই পিল বেশিরভাগ বিবাহিত মহিলাদের শরীরের সাথে খাপ খায় বলে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। একটি সাদা ফেমিকন পিলে রয়েছে লজেস্টল 0.3 মিলিগ্রাম, ইথানিল স্টিডিওল 0.03 মিলিগ্রাম এবং একটি বাদামি পিলে রয়েছে প্যারাসপিমারেট 75 মিলিগ্রাম। ফেমিফিল কেন খাবেন? ফেমিফিল সেবন করা হয় অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি হিসেবে। যেসব কারণে ফেমিফিল সেবন করতে পারেন তার মধ্যে হচ্ছে, যদি আপনি অস্থির ভিত্তিতে বর্তমান সময়ে সন্তান জন্ম নিতে না চান, সেক্ষেত্রে ফেমিফিল ব্যবহার করতে পারেন। যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন এই পিল সেবন করতে পারেন। সন্তান নিতে চাইলে শুধু এই পিল বন্ধ করলেই চলবে। এই পিল সেবন করলে শুরুর দিকে একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও পরবর্তীতে এটি শরীরের সহনীয় হয়ে যায় এবং মাসিকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফেমিফিল সেবন করলে 99% জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ফেমিফিল খাওয়ার নিয়ম। ফেমিফিল নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেবন করতে হয়। নিচে ফেমিফিল খাওয়ার কিছু নিয়ম বলছি। ফেমিফিল সেবন করতে চাইলে আপনার মাসিক হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পিলের একটি পাতায় মোট 28টি ট্যাবলেট থাকে, যার মধ্যে 21টি সাদা এবং 7টি লাল বর্ণের। মেয়েদের পিরিয়ড শুরুর দিন থেকে 21তম দিন পর্যন্ত প্রতিদিন একটানা একটি করে সাদা রঙের ট্যাবলেট একই সময়ে পাতায় দেখানো তীর চিহ্ন অনুসরণ করে সেবন করতে হয়। তারপর 22তম দিন থেকে লাল রঙের 7টি ট্যাবলেট সেবন করতে হবে। যতদিন পর্যন্ত গর্ভধারণ কিংবা সন্তান গ্রহণ বন্ধ রাখতে চান ততদিন পর্যন্ত ঠিক একই নিয়মে এই পিল সেবন করা বাধ্যতামূলক। পিরিয়ড হলেও লাল রঙের বড়ি সেবন চালিয়ে যান। পিরিয়ডের দিন থেকে পুনরায় নতুন একটি ফেমিকন পিলের পাতা কিনে সাদা বড়ি আগের নিয়মে সেবন করতে থাকুন। যখন গর্ভধারণ করবেন তখন থেকে এটি সেবন করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। কোনো ক্রমে যদি একদিন একটি সাদা ট্যাবলেট খেতে ভুলে যান, তবে পরের দিন একই সাথে ওই সময় 2টি ট্যাবলেট সেবন করতে হবে। ফেমিফিল সেবন করার সুবিধা। ফেমিফিল সেবন করার সুবিধা হচ্ছে, যারা বিয়ের পর খুব দ্রুত গর্ভধারণ করতে চায় না তাদের জন্য সবচেয়ে উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হলো এই পিল সেবন। যখন ইচ্ছা তখনই এই পদ্ধতিতে প্রবেশ এবং বের হওয়া যায় বলে আমাদের দেশের নবদম্পতিরা ফেমিফিল সেবন করে থাকেন। এক প্যাকেট ফেমিফিল ট্যাবলেটের দাম 25 টাকা। স্বল্প মূল্যের কারণে বাংলাদেশের দরিদ্র মধ্যবিত্ত জনগণের মধ্যে এটি জনপ্রিয়তা লাভ করেছে। যদি পিল খেতে ভুলে যান তাহলে কি করবেন? যদি কখনো পিল খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি সেবন করে ফেলুন। সেই সাথে যদি পরের দিন মনে পড়ে তাহলে সেদিনের পিলটিও ওই নির্দিষ্ট সময়ে খেয়ে নিন। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল একসঙ্গে সেবন করুন এবং পরের দিন ওই 2টি পিল একসাথে খেয়ে নিন। এই চক্র শেষ হওয়া পর্যন্ত যথা নিয়মে পিল সেবন চালিয়ে যান এবং পাশাপাশি কন্ডোম কিংবা অন্যান্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন।
অনেক সময় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ কিংবা রিফাম্পিসিন জাতীয় ওষুধ সেবনের ফলে পিলের কার্যকারিতা হ্রাস পায়। এ সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অথবা কন্ডম ব্যবহার করুন। কখন ফেমিপিল খাওয়া নিষেধ? ফেমিপিল একটি সহনীয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পরিচিত, তবে কিছু ক্ষেত্রে এই পিল সেবন করা সম্পূর্ণ নিষেধ। যেমন আপনার যদি হৃদরোগ এর সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 45 বছরের বেশি হয়, আপনি যদি লিভারের অসুস্থতায় ভুগে থাকেন, আপনি যদি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, আপনি যদি স্তনের ভেতরে শক্ত হওয়ার মতো অবস্থা বুঝে থাকেন, যদি গর্ভবতী হয়ে থাকেন। এছাড়াও পিল গ্রহণ করা অবস্থায় যদি গুরুতর কোনো অসুস্থতা বোধ করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।